মাচ প্যাথেটিক। একটা বাচ্চা ছেলে, আমার নাতি আছে, তাহলে তার কি হলে পরে আমি কোন অবস্থায় থাকতাম, এটা কল্পনা করা যায় না। এটা এত প্যাথেটিক। এরকম বহুত ঘটনা হয়েছে। আপনার ড্রেনে পড়ে গিয়েছে বাচ্চা, বাচ্চা পাওয়া যায় না, 3 দিন পরে বৃষ্টিতে ড্রেনে পড়ে হারিয়ে গেছে। এগুলো প্যাথেটিক। এগুলোকে যারা ইনভাইট করতেছে তাদেরকে পানিশমেন্টে দেওয়া উচিত। আরেকটা জিনিস হলো যে দেখেন বাচ্চাটা পড়েছে, এখানে আমি বলবো যে ওখানে একটু তারা হয়তো ইমোশনালি কাজগুলো করেছে, এটা ডেফিনেটলি আমি হলে পরে ওই জিনিসটাই করতাম। বাট ওখানে যদি সাথে সাথে ফায়ার সার্ভিসকে বলতো, আর ইন্ডিভিজুয়ালি তারা করছে যেটা আমি বিবৃতি দেখলাম, সেখানে মাটির ওই 8 ইঞ্চি হোল পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস অপারেশনের ভিতরে, এটার ভিতরে কোনো নাই, মানে স্ট্যান্ডার্ড প্রসিডিউর যদি বলেন যে এই স্ট্যান্ডার্ডে যাব, এটাকে আপনি স্টেজ বাই স্টেজ উইথ দি সিচুয়েশন আপনাকে কিন্তু করে আপনাকে কিন্তু অপারেশনটা করতে হয় এই সমস্ত জায়গায়। এত একটা জায়গা পাইপের ভিতরে, এই পাইপটার ভিতরে মিথেন গ্যাস রয়েছে, তারপর হাইড্রোজেন সালফাইড রয়েছে, নাইট্রোজেন রয়েছে। বাচ্চাটা 60 ফিটের নিচে পড়ে গিয়েছে, সেই জায়গায় আবার উদ্ধার করতে যেয়ে তারা আবার খড় টর এগুলো ফেলে দিয়েছে, মাটি টাটি ফেলে দিয়েছে, আবার আধা ঘন্টা বা 1.5 ঘন্টা পরে তারা জানিয়েছে। আসলে এরকম পরিস্থিতিতে এসে আমি আপনাকে বলতে পারি যে এরকম পরিস্থিতিতে একটা বাচ্চা যখন পড়ে যায় তখন সার্ভাইভাল প্রবাবিলিটি ভেরি লেস থাকে, কারণ এখানে অক্সিজেনের পার্সেন্টেজ থাকে 0 থেকে 10%, আমরা বেঁচে থাকি হলো 21%, আর সর্বনিম্ন হলো 16% অক্সিজেন, তাও আবার ব্রিদিং নিতে পারবে না। যেমন আমরা যত হাই অল্টিটিউডে যাই খুব ব্রিদিংয়ে খুব কষ্ট হয়, কার্ডিয়াক অ্যারেস্ট হইতে পারে। তো এই বাচ্চাটা এরকম একটা জায়গায় পড়লো, সেখানে হলো আপনার মিথেন গ্যাস, হাইড্রোজেন সালফাইড, তারপর হলো নাইট্রোজেন গ্যাস। বাচ্চাটা পড়ে কি মনে করছেন যে সে তো সারপ্রাইজ হয়ে গেছে, সে প্যানিকড হয়ে গেছে, তার যে এক আল্লাহ তাআলা জানে তার মনের ভিতরে কী হইতেছিল। তারপরে শীত, এই এনভায়রনমেন্ট, আর 32 ঘন্টা এখানে এক আল্লাহ তাআলা যদি সেভ না করে তাহলে কেউ করতে পারতো না। তো এরকম একটা জায়গায় অপারেশন করতে গেলে পরে যে ফায়ার সার্ভিস যে সিস্টেমে আপনি যদি দেখেন যে এটা বোরহোলিং সিস্টেম বা আপনার এটা ডাগিং সিস্টেম করে আপনার সাইডে, কারণ এই পাইপটা ছিল আবার প্লাস্টিক, কারণ এই প্লাস্টিকের যদি আপনি শক্ত ম্যাটেরিয়াল করতে তাহলে এটা কিন্তু ডিফর্ম হয়ে ভেঙে যেত, আর ভেঙে ডিফর্ম হয়ে গেলে পরে এই বাচ্চাকে আর পাওয়া যেত না। সেই জন্য করে কিপিং করে কিন্তু ফায়ার সার্ভিস পাশেই যে আপনার এক্সকাভেটরের মাধ্যমে যে কাজটা করেছে সেটা এটা রাইট পন্থাতে করেছে। আপনি হয়তো বলবেন পৃথিবীতে অনেক লোকজন এখন বলবে যে রোবট, আমি পারলে পরে এটা। ভাই আপনি আসেন গ্রাউন্ডে, তারপরে দেখবেন ছোট্ট 8 ইঞ্চি পাইপে বাই রোবট ভেরি ডিফিকাল্ট। আপনি আজকে দেখলাম বিভিন্ন লোক বিভিন্ন যন্ত্র, দিস ইজ এনকারেজিং, কিন্তু এই জায়গাতে রড নেমেই করবেন, এটা তো আপনার হয়ে গেছে, পাইপটা তো আঁকা বাঁকা হয়ে গেছে, বিভিন্ন জায়গায় ডিফর্ম হয়ে গেছে, পরিত্যক্ত। আর ওই জায়গায় যে বাচ্চার যেখানে আপনি রডটা দেবেন এই বাচ্চার তো আপনার হয়ে যাবে, হ্যাঁ করতে পারে, লট অফ ডিফিকাল্টি সেখানে ছিল। আর বাচ্চা তো আপনার, আমি বলি ফ্র্যাঙ্কলি, এরকম একটা এনভায়রনমেন্টে উইদিন 10-15 মিনিটের ভিতরে যা হবার হয়ে যায়। আর এর ভিতরে যদি আপনি যদি না কিছু করতে পারেন তাহলে হবে না, কারণ গর্তটা খুবই 8 ইঞ্চি। হ্যাড ইট বিন আপনার 3 ফিট হইতো তাহলে বাচ্চা রিস্কও করার কোনো ব্যাপারই ছিল না, ডিপ ইয়েতে করতে পারেন। কিন্তু 8 ইঞ্চিতে বা 6 ইঞ্চিতে রেস্কো অপারেশন সাকসেস খুব কম আছে। 1998-এ যেটা হলো আমেরিকাতে একটা অপারেশন করেছিল যে ডেপথ ছিল আপনার 20 ফিট মাত্র, আর এটা ডেপথ ছিল আপনার 60 ফিটের নিচে। 20 ফিট ডেপথে ওখানে আপনার অক্সিজেন ছিল, তারপরে আপনার হলো নাইট্রোজেনের ছিল না, মিথেন ছিল না, সালফার ডাইঅক্সাইড ছিল না, যার ফলে বাচ্চাটাকে উদ্ধার করতে পেরেছে তারা। আবার হোলটাও ছিল অনেক বড়, রোবট ঢুকিয়ে তারা করতে পেরেছে। তো আমাদেরকে সচেতন হতে হবে, সচেতনের কোনো বিকল্প নাই। ফায়ার সার্ভিস যে আমি যেটা বলবো ওই একটাই কথা, 2003-এ তার তো এইটা ম্যান্ডেট নেই, তারপরেও এই সমস্ত প্রশিক্ষণ করে তারা কিন্তু এই ডেভেলপটা করেছে।
সব জায়গায় তারা রেসপন্স করছে। তো তাদেরকে ক্রেডিট দিতে হবে, তারা যে পন্থাতে গিয়েছে, দিস ইজ দি রাইট টেকনিক। অন্য টেকনিক অনেক কিছু হাইপোথিসিস ডেভেলপ করা যাবে, যখন আপনাকে গ্রাউন্ডে নামানো হবে তখনই কিন্তু আপনি বুঝবেন। যখন আপনার পলিটিক্যাল প্রেশার থাকবে, যখন আপনার মিডিয়া প্রেশার থাকবে, যখন আপনার মানসিক প্রেশার থাকবে, এই অপারেশন চালানো কত ডিফিকাল্ট একমাত্র আল্লাহ তাআলা জানে। এবং সবচেয়ে পৃথিবীর সবচেয়ে ডিফিকাল্ট অপারেশন এটা, ভেরি ন্যারো কনফাইন্ড এরিয়াতে অপারেশন, এটা ডিপ অপারেশন। আপনি দেখেন পৃথিবীতে সাকসেস খুব কম রয়েছে। আর এই ধরনের অপারেশন অনেক করেছে, 75, 100 আওয়ার্স, তারপরে 120 আওয়ার্স এরকম লেগেছে। তো 32 আওয়ার্সে তারা গেছে। আরেকটা হলো এখানে একটা অ্যাডভান্টেজ পজিশন ছিল, সেটা হলো যে আপনার জায়গা অনেক ছিল, যার ফলে ক্রেনটা মুভ করতে পেরেছে। যদি ঢাকার ভিতরে হইতো সম্ভব ছিল না। আর আপনার এখানে কিন্তু সার্চ ভিশন ক্যামেরা আপনার পাঠিয়েছে, এটাও আপনি দেখতে হবে। সার্চ ভিশন ক্যামেরা পাঠালে লাইটটা কিন্তু অ্যাটেনুয়েট হয়। থিঙ্ক অ্যাবাউট আপনার কালো ঘরের লাইট কিন্তু বেশি খেয়ে ফেলে। আবার কালো জায়গায় যদি খুব ডিপে যান, লাইট কিন্তু খেয়ে ফেলে। আবার ময়শ্চারাইজে লাইট খেয়ে ফেলে, তারপরে হলো মাটিতে লাইট খেয়ে ফেলে। তো অনেক কিছু ইয়ের জন্য ছোটো জায়গাগুলোর কথা বলছি, যার ফলে হয়তো আর আলোর প্রতিসরণ হয়, আমরা শুনেছি এই জায়গায়, এই সমস্ত জায়গাতে আলোর প্রতিসরণ হয়। আর তার ভিতরে খড় মাটি দিয়ে এটা ছিল, যার ফলে কিন্তু আপনার সার্চ ভিশনও এই পর্যন্ত যাইতে পারে নাই। তো আমি মনে করি দিস ইজ দি রাইট টেকনিক, এবং আল্লাহ তাআলা এটা ডিসাইড করেছে। এবং সবচেয়ে দায়ী ব্যক্তি যেটা হলো, সে কেন এটা খোলা রেখেছে বা মৃত্যুর জন্য দায়ী, কিন্তু ওই লোকটাকে কাস্টডিতে নেওয়া উচিত। ফায়ার সার্ভিস রেসপন্স করেছে রাইটলি, এবং সে তার যা ছিল এগুলা নিয়ে, দিস ইজ দি টেকনিক। এবং তার যে সার্চ ভিশন ক্যামেরা মডার্ন সেই করেছে, হয়তো রবটের কথা বলেছেন, সেই রবটটা এই সমস্ত ছোট জায়গাতে প্রবেশ করা ভেরি ডিফিকাল্ট। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।